ভারতের হাতে একটা আধিপত্য বিস্তারকারী শক্তি রয়েছে এবং ভারতকে কেউ থামাতে পারবে না। হ্যাঁ, তুর্কিকে এমনই জবাব দেওয়া হয়েছে। ডমিনেন্ট ফোর্স অর্থাৎ এমন এক সেনা বাহিনী যার গোটা অঞ্চলের ওপর দখলদারিত্ব রয়েছে, এমন এক বাহিনী যাকে বলা হয় গোটা অঞ্চলের বাপ। জানিয়ে রাখা ভালো, এই পুরো খবরটা অত্যন্ত চমকপ্রদ, কারণ তুর্কিকে সেই সব মুসলিম দেশগুলোই বাস্তবের আয়না দেখিয়ে দিয়েছে যাদের ওপর তুর্কি খিলাফতের দাবিদার হয়ে উঠতে চেয়েছিল। আসলে এই খবরটা 2-4 মিনিটের ভিডিওতে বোঝানো সম্ভব নয়, কেননা এটা এক ধরনের পদ্মার পেছনের যুদ্ধ যা কখনো শেষ হবে না। তুর্কি এবং ভারতের সংঘাতের মূল বিষয়গুলো তো জানেনই আপনি, সেই জন্য সোজা আসল প্রসঙ্গে আসা যাক। ভারত পাকিস্তান যুদ্ধের পর তুর্কি এবং ভারতের সম্পর্ক আরো জটিল হয়ে ওঠে, যেহেতু পাকিস্তানের নিজের তো কোনো বৈশ্বিক বা আঞ্চলিক প্রভাব নেই। সেই কারণে তুর্কি মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তানের প্রতি সমর্থন তৈরি করার প্রচেষ্টা করতে থাকে। এই তুর্কি একাধিকবার চাপ সৃষ্টি করে মুসলিম দেশগুলোর সংগঠন থেকে ভারত বিরোধী বিবৃতি জোর করে প্রকাশ করিয়েছিল, কিন্তু কেবল বিবৃতি দিয়ে কিচ্ছু হয় না যতক্ষণ পর্যন্ত না কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়। এবং এখন যে খবর সামনে এসছে তা হলো তুর্কি বেশ কিছু মুসলিম দেশের সঙ্গে মিলে ভারতের পথ আটকে দেওয়ার চেষ্টা করেছে, যেমন ভারতের শিপিং জাহাজ বা কার্গো জাহাজগুলো চলাচলে বাধা সৃষ্টি করা বা এমন ভাবে নিয়ম বানানো যাতে ভারতের জাহাজ চলাচল জটিল হয়ে ওঠে। অর্থাৎ তুর্কি সরাসরি পদ্মার পেছন থেকে সমুদ্রে ভারতের জন্য এক প্রকার চ্যালেঞ্জ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু মধ্যপ্রাচ্য ভিত্তিক কয়েকটা রিপোর্ট বলছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি যদিও মাঝে মধ্যে পাকিস্তানকে ঘিরে ভারত বিরোধী দু একটা স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু ওআইসির কোনো দেশই ভারতের জাহাজ আটকাতে প্রস্তুত নয়, কারণ ভারতের জাহাজ চলাচল আটকে দিলে সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং সমুদ্রে ভারত বিরোধী তুর্কির এই গোপন পরিকল্পনা ভীষণ ভাবে ব্যর্থ হয়েছে। স্টেটমেন্ট দেওয়া তো দূরের কথা, কোনো মুসলিম দেশই ভারতের নৌবাহিনীর মুখোমুখি হওয়ার সাহস দেখাতে পারেনি। আর ওআইসি তো একটা রাজনৈতিক সংগঠন, এটা কোনো সামরিক সংগঠন নয়। এই ওআইসি নিজের কোনো সেনাবাহিনী বা নৌবাহিনী নেই। এই বিষয়ে প্রত্যেক মুসলিম দেশের নিজের নিজের অবস্থান রয়েছে। যদি এখন বাস্তব সিচুয়েশন দেখা হয় তাহলে দেখা যাবে তুর্কি নিজের নৌবাহিনীর মধ্যেও ভারতকে আটকানোর ক্ষমতা নেই, কারণ ভারত মহাসাগর কিংবা আরব সাগরে তুর্কির কোনো আধিপত্যই নেই। তবে তুর্কি এখনো পদ্মার পেছন থেকে ভারতের ক্ষতি করার চেষ্টায় আছে। এই সিচুয়েশনে তুর্কির এই গোপন চালকে স্থায়ীভাবে শেষ করতে হবে, কারণ এই তুর্কি সোমালিয়ায় সামরিক ঘাঁটি তৈরি করে ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বাড়াতে চাইছে। এই তুর্কি জিবুতি এবং সুদানে সামরিক ঘাঁটি বানানোর চেষ্টা করেছে। সেই হিসেবে ভবিষ্যতে ভারত এবং তুর্কি নৌবাহিনীর মধ্যে সংঘাত হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যাই হোক, ভারত নিয়মিতভাবে পারস্য উপসাগর, আন্দামান নিকোবর, মালাক্কা প্রণালী এবং পূর্ব আফ্রিকা পর্যন্ত নৌ সামরিক অভিযান চালায় এবং এই এলাকায় ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো শক্তি নেই। ওদিকে আমেরিকার জন্য বড় অপমান আর কিছু হতে পারে না। যে যুদ্ধ যানকে তাদের সেনাবাহিনী সেরা বলে ঘোষণা করেছিল সেইটারই দম বের করে দিল ভারতীয় সেনাবাহিনী। আমেরিকা যে অস্ত্রকে ঘিরে বড় বড় দাবি করেছিল সেই অস্ত্র ভারতীয় সেনার হাতে পড়তেই ঘেমে উঠল। ডোনাল্ড ট্রাম্প বহুবার বলেছিলেন আমেরিকান অস্ত্র দামি কারণ তা ভালো, কিন্তু এখন ভারতীয় সেনা সেই আমেরিকান সবচেয়ে জনপ্রিয় অস্ত্রের মুখে আয়না ধরেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা ট্রাম্পের খুবই খারাপ লেগেছে, কারণ আমেরিকা সেই অস্ত্র ভারতের মাটিতে পৌঁছালেও ভারতীয় সেনা সেটাকে এমনভাবে ঘষতে দিল যে আমেরিকার সব দাবি ভেস্তে গেল। এর ফলে আমেরিকান অস্ত্রের সুনামেও বড় সড় ধাক্কা লাগলো। খবর বলছে অবশেষে নিশ্চিত হয়ে গেছে ভারতীয় সেনা আমেরিকার বহুল প্রচলিত আর্মার্ড ফাইটিং ভেহিকেল স্ট্রাইকার কিনবে না। এই স্ট্রাইকার কেনার সমস্ত সম্ভাবনা এখন শেষ, কারণ ভারতীয় সেনার কঠিন স্কিল টেস্টে আমেরিকান স্ট্রাইকার ভীষণ খারাপ ভাবে ব্যর্থ হয়েছে। আসলে প্রথম পরীক্ষাতেই স্ট্রাইকার কোনো ফল দেখাতে পারেনি। যেহেতু বিষয়টা ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে জড়িত ছিল এবং যেহেতু স্ট্রাইকার আমেরিকার একটা জনপ্রিয় যুদ্ধ যান, তাই শুরুতে ভারতেই ব্যর্থতার খবর প্রকাশ্যে আনেনি, কারণ এটা ছিল দুই দেশের কূটনৈতিক স্বার্থের ব্যাপার। কিন্তু
কিন্তু এখন যখন ট্রাম্প নিজেই বিভিন্ন ক্ষেত্রে ভারতের স্বার্থে আঘাত করছে, তখন ভারত কেন আমেরিকান অস্ত্রের মান সম্মান নিয়ে চিন্তা করবে? এইবার ভারত স্পষ্ট জানিয়ে দিল আমেরিকান ফাইটিং ভেহিকেল অর্থাৎ স্ট্রাইকার একেবারেই বাজে এবং নিকৃষ্ট। এমনকি যদি আমেরিকা শক্তিশালী ইঞ্জিন সহ স্ট্রাইকার ভারতে বিক্রির প্রস্তাব দেয়, তবুও স্ট্রাইকারের মূল নকশা ভারতীয় প্রয়োজনের সঙ্গে মেলে না। এই সত্য এখন আমেরিকার হোয়াইট হাউস হজম করতে পারছে না, কারণ তারা ওদের স্ট্রাইকার ভেহিকেল ভারতের মাটিতে পাঠিয়েছিল, কিন্তু ভারতীয় সেনার কঠোর পরীক্ষায় সেটা মার খেয়ে গেল। এখন আমেরিকা উদ্বিগ্ন। এই ব্যর্থতার কারণে স্ট্রাইকারের বিশ্বব্যাপী বাণিজ্যে বড়সড় ধস নামতে পারে। এটা এমন একটা যুদ্ধযান যেটা বর্তমানে আমেরিকান সেনা বাহিনীতে 4500-এরও বেশি সংখ্যায় ব্যবহৃত হচ্ছে এবং যেটাকে আমেরিকা ছাড়াও আরো 6টা দেশ কিনেছে। সেই স্ট্রাইকারের ভবিষ্যৎ এখন অনিশ্চিত, কিন্তু তবু আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক CSIS অর্থাৎ সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ দাবি করেছে যে ভারতীয় সেনার স্ট্রাইকার প্রত্যাখ্যান এখন ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের একটা রাজনৈতিক ইস্যুতে রূপ নিতে পারে, কেননা ভারতেই স্ট্রাইকার মুখ থুবড়ে পড়েছে। তো এই খবরটা আমেরিকান অস্ত্রশক্তির বিরুদ্ধে বড় রকমের একটা ধাক্কা। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখে জানান কমেন্টে, এবং একজন ভারতীয় হিসাবে গর্বিত হলে ভিডিওটা লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।